অপোজিশন নেই, অপোজিশনের প্রেশার নেই। জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক অপোজিশন থাকতো, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমাইশগুলো ঠিক হয়ে যেত। গত পঞ্চায়েত ভোটের আগেও একাধিক তৃণমূল নেতার মুখে শোনা গেছিল বিরোধী শূন্য করার হুঁশিয়ারি। এখন একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন চাপে, তখন হঠাৎ মদন মিত্রর মুখে শোনা গেল বিরোধীদের কথা। যে তৃণমূল কথায় কথায় এ রাজ্যের বিরোধীদের অস্তিত্বহীন বলে কটাক্ষ করে, সেই দলেরই বিধায়ক মদন মিত্র এখন দুর্নীতির দায় ঠেলতে গিয়ে বিরোধী খুঁজছেন। এই অপোজিশন না থাকার ফলে কি দুর্নীতি বাড়ছে? নিশ্চয়ই। কেন বলছেন? অপোজিশন থাকলে আমাকে সতর্ক থাকতে হয়। একা মদন মিত্র নন, কার্যত একই সুর শোনা গিয়েছে তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবিরের গলাতেও। সব জায়গাতেই বিরোধী দল থাকলে তারা শাসক দলের যে ভুল, শাসক দলের যে পক্ষপাতমূলক কোনো আচরণ, সেটাকে তাদের প্রতিবাদ করলে সেই শাসক ভুল রাস্তা থেকে অনেকটা সঠিক রাস্তায় ঘুরে আসতে পারে। করছে যে বিরোধীরাই পারে, তো ওরা তো গায়ের জোরে লুটপাট করে ভোট করে। এখানে গণতন্ত্র বলে কিছু আছে? মানুষের ভোটের অধিকার আছে? এমনকি সাধারণ সমবায়ের নির্বাচনে পর্যন্ত তারা নমিনেশন দিতে দেয় না। ফলে এখানে গণতন্ত্রটা কার্যত ধ্বংস হয়েছে। এদের সমূলে উৎপাটিত করতে হবে, তা না হলে দুর্নীতিও আটকানো যাবে না, আর রাজ্যের এই উন্নয়নে এক ইঞ্চিও এগোবে না। হুমায়ুন কবির, মদন মিত্র, মমতা ব্যানার্জির উত্তরাধিকারী বা আরো যারা দলে আছেন, তারা সবাই, পুলিশ, এরা সবাই মিলেমিশে এক হয়ে গেছে। মানুষ এটাকে গোটা ফুটবল বলে মনে করে। খেলা হবে তো ঠিক, ওরা তো খেলছেন ফুটবলের মতো। মানুষ এটাকে ফুটবল বলে মনে করে এবং মানুষই এটাকে জালে জড়িয়ে দেবে। একটু অপেক্ষা করুন। বাংলার বিধানসভায় এখন বিরোধী বলতে শুধুই বিজেপি, তবে তাদেরও একের পর এক বিধায়ক, সাংসদ দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। গত লোকসভা ভোটেও বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী হিসাবে বিজেপির ভূমিকা নিয়েও কার্যত হতাশ বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি। স্ট্রং অপোজিশন নেই, কারণ বিজেপি সেরকমভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। বিজেপির একজন ফুল টাইম নেই, একজন ফুল টাইম প্রেসিডেন্ট নেই। এছাড়া আরও নানা রকম সাংগঠনিক সমস্যা আছে বিজেপির, সেগুলোকে শক্ত হাতে ধরে সমাধান করতে হবে। স্ট্রং অপোজিশন ডেমোক্রেসির জন্য যে দরকার, এটা তো ডেমোক্রেসির বেসিক থিওরি। কিন্তু যদি সরকার পক্ষ ভালো কাজ করে আরও বেশি মানুষের আস্থা পায়, আর বিরোধী পক্ষের মধ্যে আস্থা খুঁজে পাওয়ার কোনো উপাদান না থাকে, তাহলে আমরা তো বিরোধী পক্ষ তো তৈরি করে দিতে পারি না। প্রায় 1.5 বছর পর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কি রাজ্যে শক্তি সঞ্চয় করতে পারবে বিরোধীরা? সেই পরিসর কি দেবে তৃণমূল? কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।